সবসময় আতঙ্ক থাকি কোন সময় বাড়ি করে ভেঙে নিয়ে যায়। ভাঙ্গনের আগে বস্তা ফেলার দরকার, তখন ভাঙ্গনি বস্তা ফেলায় না। আজকে নদীর শাসন হবে, কাল হবে, এরকম করতে আমাকে এরকম ভাবে ভাড়া নিতেছে। অসময়ে পদ্মার আগ্রাসী রূপ, আতঙ্কে দিশেহারা নদী পারের মানুষ। হঠাৎ করে নদীতে পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এলাকা। গত এক সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন অন্তত ৩০০ মিটার। ভাঙন আতঙ্কে নদী পারের কয়েকশো পরিবার। এদিকে ২০২০ সালে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদি সহ নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাস হয় একনেকে। ১,৩৫১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। কিন্তু কাজ শুরু হয়নি ৪ বছরেও। আমরা সবসময় আতঙ্ক থাকি কোন সময় বাড়ি করে ভেঙে নিয়ে যায়। আমরা বাড়ি করে মানে সয়না টেমে না যে অবস্থা। ভাঙ্গনের আগে বস্তা ফেলার দরকার, তখন ভাঙ্গনি বস্তা ফেলায় না। যখন ভাঙ্গনি শুরু হয় তখন এরা এসে কোনো রকম ২-৪০০ বস্তা ফেলে এরা চলে যায়। দীর্ঘদিন চলে যাচ্ছে। আমরা আজকে নদীর শাসন হবে, কাল হবে, এরকম করতে আমাকে এরকম ভাবে ভাড়া নিতেছে। BIWTA বলছে মন্ত্রণালয় থেকে অর্থ অবমুক্তি না হওয়ায় আটকে আছে প্রকল্পের কাজ। তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছেন তারা। অর্থটা ছাড় হলে এটা আমরা ভূমি অধিগ্রহণের যে প্রাথমিক ইয়াটা আমরা সেটা খুব দ্রুত করতে পারবো। জিও ব্যাগলা ডাম্পিং কাজ শুরু করেছি যাতে ভাঙনটা না বাড়ে, আমরা এখানে এটা প্রতিরোধ করতে পারি। প্রতি বছরই কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই দৌলতদিয়া ঘাট। আর তখনই ঠিক এভাবেই চালানো হয় জোড়াতালির মেরামত। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হয় না। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সময়ের মধ্যে ভাঙন ঠেকাতে যদি স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী এই ঘাটটি। আশিকুর রহমান, সময় সংবাদ, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী।